সকলের মধ্যেই একটা অ্যাংজাইটি কাজ করেছে। কি অ্যাংজাইটি সেটা? সেটা হচ্ছে খায়রুল হক জেলে কেন, প্রধান বিচারপতি জেলে কেন? আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে। প্রধান বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই, এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। এবং এই যে 5ই আগস্টের বিপ্লব বলেন, এই বিপ্লব 5ই আগস্ট শুরু হয় নাই, এই বিপ্লব শুরু হয়েছে 17 বছর আগের থেকে। এবং এই বিপ্লবের কারণেই শেখ হাসিনা আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তিনি চেষ্টা করেছিলেন। সেই চেষ্টাটা বাস্তবায়ন করার জন্য তিনি সাবেক প্রধান বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন যে বিচার বিভাগ ধ্বংস করে দেন, মানুষের অধিকার খর্ব করে দেন, এবং অ্যাকর্ডিংলি এই জাজমেন্টটা তিনি দিয়েছেন। এবং এই জাজমেন্টের ফলে দেশের সমস্ত বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, সমস্ত মানুষের অধিকার খর্ব হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড করাটা একটা ক্রিমিনাল অফেন্স অলসো, এইটা ফ্রড প্র্যাকটিস। তবে বিষয়টি হচ্ছে তিনি যখন এই জাজমেন্টটি দিলেন তখন তিনি ওথ বাউন্ড ছিলেন না, তার কোনো ওথ ছিল না। আমরা সেই জন্য গতকালকেও আপনাদেরকে বলেছি, আজকেও বলি, ইট ওয়াজ ফ্রড practice upon the constitution, upon the judiciary, upon the peoples, and destroyed the democratic character of this country. This is very important. এবং তার এই জাজমেন্টের কারণে যত আয়নাঘর বলেন, হাজার হাজার মানুষকে গুম বলেন, লক্ষ লক্ষ মামলা বলেন, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটে নির্বাচন বলেন, সব কিছু এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে। আজকে যে দুটো গ্রাউন্ডে লিভ হয়েছে তার মধ্যে একটা হলো এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। এই জাজমেন্টটা দেখলেই মনে হয় ভুল আছে। সেই ভুলটা কি? শর্ট অর্ডারকে পরিবর্তন করে ফেলা হয়েছে লং অর্ডারে। এইটা বাংলাদেশের ইতিহাসে প্রথম হয়েছে, এটাই প্রথম হয়েছে যে শর্ট অর্ডার দেওয়া হয়েছে, 16 মাস পরে লং অর্ডারে শর্ট অর্ডার পরিবর্তন করে ফেলা হয়েছে। এটা দেখলেই বোঝা যায়। এটার নাম হলো এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। আর দ্বিতীয় বলেছেন সাফিসিয়েন্ট কজ। সাফিসিয়েন্ট কজ বলা হয় যেগুলো আমরা পূর্ণাঙ্গ আপিলের শুনানির জন্য আসবে, যে বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করে ডেমোক্রেসিকে ধ্বংস করা হয়েছে, এবং বলা হয়েছে এটি নাকি অগণতান্ত্রিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অগণতান্ত্রিক সরকার। এই অগণতান্ত্রিক সরকার ছিল 90 দিনের জন্য। এই 90 দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে 15 বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে। এটা একটা ডিকটমি ফর দিস নেশন।